চীনের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক কুচকাওয়াজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার কিম জং উন সহ 2 ডজনের বেশি বিশ্ব নেতার উপস্থিতিতে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সতর্ক করে বলেন, এখন শান্তি নাকি যুদ্ধ, বিশ্বকে এই দুটি পথের একটি বেছে নিতে হবে। বেইজিংয়ে তিয়ানআনমেন স্কয়ারে আয়োজিত এই প্রদর্শনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ও জাপানের আত্মসমর্পণের 80 বছর স্মরণে করা হয়। শি জিনপিং তার ভাষণে বলেন, চীন কখনোই হুমকির কাছে মাথা নত করবে না, বরং ইতিহাসের সাথেই এগিয়ে যাবে। 70 মিনিটের কুচকাওয়াজে ড্রোন, ক্ষেপণাস্ত্র, ট্যাঙ্ক সহ অত্যাধুনিক সমরাস্ত্রের প্রদর্শন করা হয়। হেলিকপ্টার থেকে ব্যানার ফেলা, যুদ্ধ বিমানের ফ্লাইপাস্ট ওড়ানো হয়, 80,000 শান্তির পায়রা ও রঙিন বেলুন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। এই আয়োজনের মাধ্যমে চীন তার সামরিক ও কূটনৈতিক শক্তি তুলে ধরতে চেয়েছে, বিশেষ করে এমন সময়ে যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা তুঙ্গে। অনুষ্ঠানে শি অতিথিদের ইংরেজিতে স্বাগত জানান। মাও জে দংয়ের স্টাইলে পরা শুটেও ছিল বার্তা। চীন এই প্রথমবার হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র YJ-19 গ্লাইড ভেহিকল YJ-17 ও পানির নিচে আঘাত হানতে সক্ষম ড্রোন উন্মোচন করে। এতে বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক প্রযুক্তিতে চীন ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রকে টপকে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুক্তরাষ্ট্রের অবদান স্মরণ করিয়ে দেন এবং কিম পুতিনকে কটাক্ষ করে শুভেচ্ছা জানান। পর্যবেক্ষকরা নজর রাখছেন ভবিষ্যতে চীন, রাশিয়া, উত্তর কোরিয়া একত্রে কোনো সামরিক জোটে যায় কিনা। এখন পর্যন্ত তারা এমন কোনো আনুষ্ঠানিক চুক্তিতে নেই। শাহিদা রুবি, মাই টিভি।